নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আমরা গত 2 বছর ধরে দেখতে পাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োগ, স্কুলের যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সেখানে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। সিবিআই, ইডি এরা তদন্ত করেছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাথমিক যে সংসদ, তার যে প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য, এরা সবাই কিন্তু জেলের মধ্যে রয়েছেন। এবং পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেও যে নিয়োগ হয়েছিল, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে ক্লাস 9, 10, ক্লাস 11, 12, এই প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই কিন্তু অজস্র দুর্নীতি হয়েছে। কিছু দুর্নীতি প্রমাণিত হয়েছে, কিছু দুর্নীতির এখনও কিন্তু মামলা চলছে। কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, প্রত্যেক জায়গাতেই কিন্তু মামলা চলছে। আমরা দেখলাম কয়েকদিন আগেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। যে বাতিল হওয়ার চাকরি, সেখানে একটা প্রশ্ন উঠেছে যে অনেকেই যোগ্য প্রার্থী সেখানে আছে, এবং সেই যোগ্য প্রার্থীরা কিন্তু আদালতে মামলা করেছিল। সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের যে রায় কলকাতা হাইকোর্টে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্ট কিন্তু একটা ইন্টারিম একটা স্টে অর্ডার দিয়েছেন আপ টু 16 জুলাই পর্যন্ত। এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এই জায়গায় একটা গেল। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে যে প্রায় 70,000 নিয়োগ হয়েছিল, প্রাথমিক বিদ্যালয়ে 2014 সালের টেট পরীক্ষা থেকেই যে ফেজে ফেজে, অর্থাৎ 2017, 2020, 2022, 2024 পর্যন্ত নিয়োগ হয়েছে। এই যে পাটে পাটে নিয়োগ হয়েছে, এই প্রত্যেকটা মিলিয়ে প্রায় 70,000 জন, যারা 2014 সালের টেট পরীক্ষা থেকেই তারা চাকরিটা পেয়েছিল। এদের নিয়ে অজস্র মামলা হয়েছে। আমরা গত বছরই দেখেছিলাম মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিন্তু প্রায় 32,000 চাকরি বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে অর্ডার পাওয়া যায়, এবং সুপ্রিম কোর্ট এই মামলাটাকে আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। এই মামলা এখনও চলছে। এর মধ্যে কিন্তু সিবিআই, ইডি তদন্ত করছে এবং বিভিন্ন রকমের তথ্য আদালতে জমা করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজের মাধ্যমে যে জাল ওয়েবসাইটের মাধ্যমে হুগলি জেলার একজন তৃণমূলের যুব সভাপতি কুন্তল, যিনি কিন্তু এখনও অ্যারেস্ট আছেন, কাস্টডিতে আছেন, এবং তিনি কিন্তু জাল ওয়েবসাইট তৈরি করে এই মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা নেক্সাস তৈরি করে এরা কিন্তু নিয়োগ করেছিল এই বিভিন্ন রকমের অযোগ্য শিক্ষকদেরকে। অর্থাৎ যে 70,000 শিক্ষক রয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ে, তাদেরও একটা বৃহত্তর অংশ কিন্তু দুর্নীতিগ্রস্ত, এবং তারাও কিন্তু টাকা দিয়ে চাকরি কিনেছে। আমরা দেখেছিলাম যে 269 জনের চাকরি বাতিল হয়ে গেছিল পুরোপুরি। পরবর্তীকালে তারা আবার হায়ার কোর্টের নির্দেশে তারা কিন্তু আবার চাকরিতে জয়েন করেছে। মামলা কিন্তু চলছে যথারীতি। এখন সময়ের অপেক্ষা কি এর বিচার হয়। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে অযোগ্য শিক্ষক, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়েও রয়ে গেছে অযোগ্য শিক্ষক, 70,000 জন শিক্ষকের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক শিক্ষাকর্মী, তাদের মধ্যেও একটা বৃহত্তর অংশ অযোগ্য রয়ে গেছে। এই যে দুই ক্ষেত্রেই যে অযোগ্য শিক্ষক যাদেরকে বলা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে প্রায় 8,000-এর মতো, 8,000-এর থেকে কিছু বেশি যারা কিন্তু অযোগ্য শিক্ষক, যেটা কিন্তু রাজ্য সরকার পরোক্ষভাবে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু স্বীকার করে নিচ্ছে যে এরা অযোগ্য। এই অযোগ্য কীভাবে অযোগ্য না, এরা যে নর্মস ছিল স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে, অর্থাৎ রিটিন পরীক্ষা এবং তার পরবর্তীকালে তার ইন্টারভিউ হয়েছে, অ্যাকাডেমিক স্কোর দেখা হয়েছে, সব কিছু মিলিয়ে যে টোটাল স্কোর, সেই স্কোরে এরা কিন্তু আসেনি। অর্থাৎ এরা কোনো না কোনোভাবে দুর্নীতি করে, অর্থাৎ টাকার বিনিময়ে, এখানে একটাই দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরিটা কিনেছিল তারা কোনো সোর্স থেকে। এখন এই মামলাতে সুপ্রিম কোর্টে আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে যে নেক্সট 16ই জুলাইয়ের মধ্যে যে কারা অযোগ্য কারা যোগ্য, এটা কিন্তু উইথ ডকুমেন্টারি এভিডেন্স এটা কোর্টকে জানাতে হবে। প্যারালালি প্রাইমারির যে নিয়োগ হয়েছিল সেই 70,000 জনের মধ্যে, এখানেও কিন্তু ওএমআর সিট, এবং কোর্ট কিন্তু আমরা দেখুন বিভিন্ন নিউজ থেকে জানতে পারছি যে কোর্ট কিন্তু ওএমআরের ওপরে কিন্তু জোর দিয়েছে এখন, যে ওএমআর অরিজিনাল যদি আছে, ওএমআর যদি অরিজিনাল, এটা যদি তাদের যে রুল, তাতে যদি 1 বছরে সেটা ডিস্ট্রয় করা হয়েছে 1 বছরের পরে, সেটা হতে পারে, কিন্তু তার যে ডিজিটাইজড কপি মানে আনএডিটেবল কপি, কোনো এডিটেবল কপিটাকে ডিজিটাইজড কপি বলা যায় না। অরিজিনালটাকে স্ক্যান করে
ফটোকপি স্ক্যান করে তাকে যদি রাখা আছে, সেটা যদি কোনো হার্ড ডিস্কে আছে, সেইটা কিন্তু আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে। অর্থাৎ সেটা যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ হয়েছিল 70,000, তাদের ক্ষেত্রেও কিন্তু একই তথ্য প্রযুক্ত হবে। এবং এই যে ওএমআর সিটের অরিজিনাল অথবা তার স্ক্যান কপি, এখন এই দুটো আদালতে না জমা দিতে পারলে এদের চাকরি কিন্তু প্রত্যেকেরই বাতিল হবে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা অযোগ্য হয়ে গেছেন, যারা নিজেরা বুঝতে পারছেন অযোগ্য, আমরা টাকা দিয়ে চাকরি কিনেছিলাম, স্কুল সার্ভিস কমিশন নিজেই বলছে যে 8,000 জনের থেকে কিছু বেশি তারা অযোগ্য, অর্থাৎ তারা চাকরিটা কোথাও না কোথাও কী পারচেস করেছিল। এখন স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধার্থ মজুমদার, যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন, তার আগের পিরিয়ডে এই সব দুর্নীতিগুলো ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অযোগ্য যারা আছে, যারা ট্রেস হলো অযোগ্য হিসাবে, এরা এখন কি করবে? যারা অযোগ্য হিসাবে চাকরিটা পেয়েছিল তাদের এখন উচিত কি? তাদের উচিত এই সরকারের মুখোশটা খুলে দেওয়া। কার কাছে? পাবলিকের কাছে, আদালতের কাছে মুখোশটা খুলে দেওয়া। কারা, কাদেরকে তারা টাকা দিয়েছিল? এই যে জনগণ যাদেরকে নির্বাচিত করে সরকারের বিভিন্ন পদে বসিয়েছে, যারা মন্ত্রী হয়েছিল এবং পরবর্তীকালে যারা স্বশাসিত সংস্থাগুলোর তারা কেউ প্রেসিডেন্ট হয়েছে, কেউ স্কুল সার্ভিসের চেয়ারম্যান হয়েছে, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, সুধীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা আছে, তাদের মুখোশটা খুলে দেওয়া দরকার। এই যে অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরিটা পারচেস করেছিল, কোথায় করেছিল, কার কাছ থেকে করেছিল? সরাসরি শিক্ষামন্ত্রীর কাছ থেকে পারচেস করেছিল, অথবা তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে কিনেছিল, না মানিক ভট্টাচার্যর কাছে টাকা দিয়ে কিনেছিল, না তাদের কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে কিনেছিল, না কোনো সরকারি অফিসার, না বিকাশ ভবনের কোনো অফিসার, না শিক্ষা দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তাকে টাকা দিয়েছিলেন, কার কাছে? এখন তাদের কিন্তু এই অযোগ্য হিসেবে যারা ট্রেস হয়ে গেল, তাদের এখন মুখটা খোলা উচিত মানুষের কাছে। তারা তো অযোগ্য প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এতদিন যা বেতন পেয়েছে। তাদের জেল কাস্টোডিও হতে পারে আগামী দিনে, কিন্তু মানুষ চাইছে, কোর্টও এটা চাইছেন যে এরাও কিন্তু সমানভাবে অপরাধী। রাজ্যের মন্ত্রিসভার ক্যাবিনেটে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে সুপার নিউমেরিক পোস্ট করা হবে, অর্থাৎ এক্সট্রা লোককে নেওয়া হবে, দুর্নীতি যারা টাকা দিয়ে রেখেছে তাদেরকে নেওয়া হবে। এর কিন্তু সিবিআই তদন্ত চলছে, এটা কন্টিনিউ চলছে। আজ না হলেও কাল কিন্তু এই মন্ত্রিসভার সদস্য যারা যে ক্যাবিনেট এটা সিদ্ধান্ত নিয়েছিল, তারা কিন্তু জেলে যাওয়ার সম্ভাবনা তাদের প্রবল। এখন এই সময়ে কিন্তু এই প্রেক্ষিতে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রমাণিত হলেন, তারা অবশ্যই এগিয়ে আসুন। তারা কিন্তু মানুষের কাছে এদের মুখোশটা খুলুন যে সরকারি পদ, অর্থাৎ মানুষের এই গণতন্ত্রে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা নির্বাচিত প্রতিনিধি, যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে সরকার পরিচালনা করার, তারা কিন্তু সেই রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে তারা টাকার বিনিময়ে যোগ্য মানুষের চাকরিটা অযোগ্য মানুষকে বিক্রি করে দিয়েছে। এই বিক্রি কত টাকার বিনিময়ে করেছে, কারে করেছে? লোকাল কাউন্সিলরের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির কোনো সভাপতির মাধ্যমে, সদস্যের মাধ্যমে, জেলা পরিষদের কোনো কর্মাধ্যক্ষের মাধ্যমে, না কোনো তৃণমূলের যুব সভাপতির মাধ্যমে, না লোকাল কোনো পলিটিক্যাল লিডারের মাধ্যমে। কার মাধ্যমে এই চেনটা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত? কে জানতো? ব্রাত্য বসু জানতো। কোথায় টাকা গিয়েছে, কাকে দিয়েছে, কোন সোর্সে গিয়েছে? অনেক এজেন্ট আমরা দেখেছি বিভিন্ন নিউজে যে অনেক এজেন্ট, সিবিআই, ইডি তারা বলেছেন যে গোটা রাজ্য জুড়ে অজস্র এজেন্ট এখানে তৈরি হয়েছিল যারা এই টাকা কালেকশন করতো। তাহলে এদের এই অযোগ্যরা 8,000 যে স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য প্রমাণিত হয়েছে, সংখ্যাটা কম নয়। এই 8,000 জন মানুষ এরা যদি এগিয়ে এসে আজ বলে যে এই টাকা তারা কাকে দিয়েছিল, তাহলে কিন্তু প্রকৃত সত্যটা জানা যাবে যে কোথা থেকে পার্থ চট্টোপাধ্যায় এই টাকাটা, কোন সোর্স থেকে, কী রুটে তার কাছে এসেছিল, কী রুটে মানিক ভট্টাচার্যের কাছে এই টাকাটা গিয়েছিল। যারা তারা পারচেস করেছিল তারা তো টাকা দিয়েছিল কোথাও না কোথাও ইনিশিয়ালি, তবে তো তাদের চাকরিটা হয়েছিল। আজকে যারা অযোগ্য হিসাবে প্রমাণিত হচ্ছে, তারা টেট পরীক্ষা দেয়নি, তাদের স্কুল সার্ভিস কমিশনের ওএমআর সিটে তারা 0 পেয়েছে, কেউ সাদা খাতা দিয়েছে, তার মানে কি তারা টাকা দিয়েছিল? এমনি এমনি তো তাদের চাকরিটা 8,000 জনের চাকরিটা এমনি এমনি তো কেউ করে দেয়নি, অবশ্যই টাকার বিনিময়ে করেছে, এছাড়া তো কোনো পদ্ধতি নেই টাকার বিনিময়ে করা ছাড়া। তাহলে এই টাকার বিনিময়ে রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করে যারা বিক্রি করেছে তাদের কাছ পর্যন্ত পৌঁছতে হবে। এই অযোগ্যরাই এখন পারবে কিন্তু এই দুর্নীতিবাদ যে জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে যারা কোটি কোটি টাকা খরচ করে ভোট করানো হয়, সেই ভোটের পরে মানুষ কিন্তু দায়িত্ব দেয় সরকার পরিচালনা করার জন্য, যাদেরকে তারা রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করে এই চাকরিগুলো বিক্রি করেছিল, তাদের কিন্তু মানুষের সামনে আনাটা, এটা কিন্তু এই অযোগ্যরাই পারবে। এরাই কিন্তু এখন কিন্তু মূল শক্তি হবে আগামী দিনে।